ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। আচ্ছা, হাদিস নম্বর 306, পৃষ্ঠা নম্বর 115, সহিহ আল বুখারী শরীফের হাদিস। পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। হযরত জাবের থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ এ জাতীয় বৃক্ষ খেলে যেন আমাদের মসজিদে আমাদের সাথে মিলিত না হয় বা কাছে যেন না আসে। এর দ্বারা কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা করা হলে উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর দ্বারা আমি কাঁচা রসুন বুঝে থাকি, অর্থাৎ এই রসুন খেয়ে আসলে মুখের গন্ধ, অর্থাৎ নামাজ হবে না। ইবনে জুবাইর থেকে বর্ণিত, হাদিসটি হাসান সহিহ এবং সঠিক হাদিস, বুখারী শরীফের হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছেন যে তোমরা চাউল ভাজা খেয়ে, তোমরা কি করবা, রসুন খেয়ে, পেঁয়াজ খেয়ে, এগুলো খেয়ে, কাঁচা খেয়ে তোমরা মসজিদে যাবা না, কারণ যে মুখ দিয়ে দুর্গন্ধ আসে, এতে নামাজ হবে না।